কি গো বাচ্চারা, আজকে তো উল্টো রথ। তোমরা কি জানো, একবার জগন্নাথ দেবের রথও আটকে গেছিল? সেই গল্পটা শুনবে নাকি তোমরা? হ্যাঁ হ্যাঁ, শুনবো শুনবো শুনবো। তবে শোনো, সে অনেক দিন আগের কথা। এক গ্রামে এক বৃদ্ধা থাকতো। তার পরিবারে আর কেউ ছিল না। সে জগন্নাথ দেবের ভক্ত ছিল। রোজ প্রার্থনায় সে ঠাকুরকে বলতো, আমার বড় সাধ ঠাকুর, একবার তোমার রথের দড়ি ধরে টানবো, কিন্তু আমি কি আর অত দূর পুরীতে যেতে পারবো? সে এই বলে আর কাঁদে। একবার রথের আগে সেই বৃদ্ধা স্বপ্ন দেখলো, জগন্নাথ দেব তাকে বলছেন যে এসো, আমার রথের দড়ি ধরে এবার তোমাকেই টানতে হবে। এই দেখে সে পরদিন সকালেই পুরীর দিকে রওনা দিল। কিন্তু এত দূরের পথ, আর সে এক বৃদ্ধা, সে কি আর পৌঁছাতে পারে বলো? তারপর কি হলো ঠাকুমা? এদিকে রথের দিন তো এসে গেল। সকাল থেকে তোড়জোড়। প্রতিবারের মতো সব ভক্তরা এসে রথের দড়িতে টান দিল, কিন্তু রথ একটুও নড়ল না। তখন আরো লোকজন, ভক্ত সবাই মিলে আবার দড়িতে টান দিল। এবারও রথ নড়ল না। তারপর হাতি, ঘোড়া সব দিয়েও সেই রথের চাকা একটুও নড়ানো গেল না। এবার রাজা মশাই চিন্তায় পড়ে গেলেন। রথের দিন জগন্নাথ দেবের রথ যদি না চলে, সেটা তো অশুভ। তিনি তখন বড় পুরোহিতকে ডাকলেন। বড় পুরোহিত অনেক চিন্তা করে বললেন, রাজামশাই, আমার মনে হচ্ছে দেবতার কোনো বড় ভক্ত এখনো এখানে এসে পৌঁছাননি। তার জন্যই জগন্নাথ দেব অপেক্ষা করছেন। এই শুনে রাজামশাই দিকে দিকে সৈন্য পাঠালেন। কিছু ঘন্টার মধ্যেই এক সৈন্য দেখে পথে এক বৃদ্ধা জয় জগন্নাথ বলতে বলতে চলেছে, আর তার চোখ দিয়ে জল পড়ছে। সে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলো যে সে কেন কাঁদছে। বৃদ্ধা বলে, জগন্নাথ দেব তাকে রথ টানার জন্য ডেকেছেন, কিন্তু আজ রথের দিন, বাকি পথ সে আর পৌঁছাতে পারবে কিনা জানে না, তাই তার চোখে জল। এই শুনে সৈন্য তাকে নিজের ঘোড়ায় চাপিয়ে পুরীতে পৌঁছায়। রাজা মশাই সব শুনে সেই বৃদ্ধার হাতে রথের দড়ি তুলে দেন। বৃদ্ধা তার কাঁপা কাঁপা হাতে সেই রথের দড়ি ধরে টান দিতেই রথ গড়গড়িয়ে চলতে থাকে। তখন তার সাথে বাকি ভক্তরাও রথের দড়ি ধরে আর ওই রথযাত্রাতে যোগ দেয়। এইভাবেই জগন্নাথ দেব তার সব থেকে বড় ভক্তের ডাকে সাড়া দেন এবং তার মনস্কামনা পূর্ণ করেন। বলো তবে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।